প্রিয় একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, নমস্কার, আদাব, ঈদ মোবারক। আমি স্বপ্ননীলের স্বপন। আজকে আপনাদের আইসিটি বিষয়ে পঞ্চম অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ভাষা। তো আমরা দেরি না করে একটু আলোচনায় চলে যাই। প্রোগ্রামিং ভাষা কি? আসলে প্রোগ্রামিং ভাষাটা কি? প্রোগ্রামিং ভাষা হচ্ছে কি, কম্পিউটারকে নির্দেশ দেওয়ার জন্য যে নিয়ম কানুন বা সাংকেতিক, সেটাই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষাটা কি? আসলে প্রোগ্রামিং ভাষাটা হচ্ছে কম্পিউটারের নির্দেশ দেওয়ার জন্য যে নিয়ম কানুন বা সাংকেতিক, সেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। এই প্রোগ্রামিং ভাষাকে আবার 5টা প্রজন্মে ভাগ করা হয়েছে। প্রোগ্রামিং ভাষাকে কয়টা প্রজন্মে ভাগ করা হয়েছে? 5টা প্রজন্মে। প্রথম প্রজন্ম, দ্বিতীয় প্রজন্ম, তৃতীয় প্রজন্ম, চতুর্থ প্রজন্ম এবং পঞ্চম প্রজন্ম। তো আমরা এখন কোন প্রজন্মে কোন ভাষাটা আবিষ্কার হয়েছে বা কত সালে আবিষ্কার হয়েছে এই বিষয়ে আলোচনা করব বিস্তারিত। প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে কি? মেশিন ভাষা। প্রথম প্রজন্মের ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা। প্রথম প্রজন্মের ভাষার নাম মেশিন ভাষা। এটা সাংকেতিক চিহ্ন হচ্ছে কি? 0 এবং 1। প্রথম প্রজন্মের ভাষার নাম হচ্ছে মেশিন ভাষা, যেটা সাংকেতিক চিহ্ন হচ্ছে 0, 1। এটি এটি আবিষ্কার হয়েছে বা এটির পথ চলা শুরু হয়েছিল 1945 সাল থেকে। 1945 সাল থেকে। দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষার নাম কি? অ্যাসেম্বলি ভাষা, যেটা সাংকেতিক চিহ্ন হচ্ছে এডিডি বা হচ্ছে সাব। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1950 সালে। তৃতীয় প্রজন্মের ভাষার নাম কি? উচ্চতর ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার নাম হচ্ছে উচ্চতর ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষার নাম কি? উচ্চতর ভাষা। উচ্চতর ভাষার সাংকেতিক রূপ হচ্ছে কি? সি, জাভা বা পাইথন। তৃতীয় প্রজন্মের ভাষা সাংকেতিক চিহ্ন হচ্ছে সি, জাভা বা পাইথন। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। তারপর আমরা যাবো কি? চতুর্থ প্রজন্মের ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষার নাম কি? অতি উচ্চতর ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষার নাম হচ্ছে অতি উচ্চতর ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষার নাম হচ্ছে অতি উচ্চতর ভাষা, যেটা মানুষের কাছে সহজবোধ্য বা সহজগম্য হয়। এই ভাষাটা আবিষ্কার হয়েছিল 1970 সালে। এটি 1970 সালে। পঞ্চম প্রজন্মের ভাষার নাম কি? স্বাভাবিক ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষার নাম হচ্ছে স্বাভাবিক। এখন হচ্ছে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষার নাম কি? আছে যে স্বাভাবিক ভাষা। পঞ্চম প্রজন্মের ভাষার নাম হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্মের ভাষার নাম হচ্ছে স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে 1980 সালে প্রতিষ্ঠিত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখেন একটি সহজ টেকনিক, যে এই যে ভাষাগুলো কত সালে, মানে সালটা মনে রাখার সহজ টেকনিক দেখেন। এই ভাষাগুলো প্রথম প্রজন্মের ভাষা কি? 1945 সালে। দ্বিতীয়টা হচ্ছে যে 1950, তৃতীয়টা হচ্ছে 1960, চতুর্থটা হচ্ছে 1970 এবং 80। প্রথমটার সাথে এটার গ্যাপ হচ্ছে 5 বছরের, তারপরে সবগুলো হচ্ছে 10 বছরের। এই জিনিসটা যদি মাথায় রাখতে পারেন, আপনি 5টা প্রজন্মের সাল মুখস্থ রাখতে পারেন সহজ টেকনিক। প্রথমেরটা হচ্ছে কি? প্রথমেরটা হচ্ছে 1945, পরেরটা হচ্ছে 1950, তারপরে 1960, 1970, 1980, শেষ। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। সি প্রোগ্রামিং ভাষাটা, এটা আসলে আরো বিস্তারিত আলোচনা করা দরকার। তো আজকে এতটুকুই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। অবশ্যই পেজটাতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। আপনাদের যে বন্ধু বান্ধবরা আছে তাদের কাছে পেজটি শেয়ার করে দেবেন। এবং ভিডিওটা সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের একটা অনলাইন পেড ব্যাচ চালু করতে যাইতেছি। সেটা হচ্ছে যে কেউ যদি ভর্তি হতে চান, তাহলে আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে, সেটাতে ভর্তি হতে চাই লিখে মেসেজ করবেন। আমাদের টিম আপনার সাথে যোগাযোগ করবে এবং ভর্তির যে নিয়মকানুন সব বুঝিয়ে দেবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসের জন্য বা আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন।